আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো ইউরিন ইনফেকশন নিয়ে। ইউরিন ইনফেকশন কিভাবে হয়, কি না হয় বা কি খেলে ঠিক হবে সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের মা বোনেরা অনেকেই আছে, বিশেষ করে মায়েরা অনেকে আছে বা বোনেরাও যারা অনেক সিনিয়র আছেন, তারা বা বিশেষ করে যারা নানি দাদি আছেন তারা কিন্তু এটা নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। যেহেতু আমি একজন ডায়েটিশিয়ান হিসাবে আছি, তো অনেকেই আশেপাশে যারা মুরব্বীরা আছেন তারা আমার কাছে এসে কথাটা জিজ্ঞেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে কি খাবো, 1 মাস ধরে জ্বালাপোড়া করছে। আমি তখন একজনকে বললাম, একজনকে বললাম যে আপনার যদি 1 মাস ধরে এভাবে জ্বালাপোড়া করে এবং প্রচণ্ড জ্বালাপোড়া করছে, তার বসতেও কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই আপনার খাদ্যাভ্যাসের পাশাপাশি আপনাকে একটা ডাক্তার দেখাতেই হবে, দরকার পড়লে অ্যান্টিবায়োটিক দিতে পারে। তার উত্তরটা ছিল, আমি ডাক্তারের কাছে যেতে পারবো না, এটা অনেক লজ্জাজনক বিষয়, আমি এটা নিয়ে ডাক্তারের কাছে গিয়ে বলতে পারবো না, কাকে নিয়ে যাব। জিনিসটা খুবই খুবই অ্যালার্মিং। কারণ আগের জামানায় হয়েছে, আগের জেনারেশানে হয়েছে, কিন্তু এখনকার আমরা এতটা ওপেন মাইন্ডেড, তারপরও যদি আমরা আশেপাশের মুরব্বীদের দিকে খেয়াল না রাখি যে তারা কিন্তু বলতে চাবে না, তারা কিন্তু এটা শেয়ার করবে না। তারা এই যে হার্নিয়া, পুরুষদের ক্ষেত্রে বেশি, একটা মেয়েদেরও হয়ে থাকে, হার্নিয়া এবং ইউরিন ইনফেকশান, এই দুটো নিয়ে অনেকেই লজ্জাবোধ করে। আমার তখন মনে হচ্ছিল ইউরিন ইনফেকশান তো কমন, ছেলেদেরও এখন হয়ে থাকে, কারণ আমরা অনেক বেশি প্রস্রাব আটকে থাকি বিভিন্ন ব্যস্ততার কারণে, এজন্য এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইটা কেন হচ্ছে সে বলতে লজ্জা পাবে, বা তার মেয়ে আছে, তাহলে তাকে নিয়ে কেন যেতে পারছে না? তখন উনি জানালেন যে ওনার মেয়ে যখন ছোট তখন থেকেই উনি এই সমস্যায় ভুগছে। জিনিসটা অনেক অ্যালার্মিং। আপনার পরিবারে যেসব মুরব্বীরা আছে সবাইকে গিয়ে জিজ্ঞাসা করুন যে প্রস্রাবের জ্বালাপোড়া করছে কিনা, আর 10 গ্লাস পানি খেতে বলুন, ডিটক্স ওয়াটারটা খেতে বলুন, ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে নেবেন যে কতটুকু কীভাবে কী ডিটক্স ওয়াটার খাবে। কিছু কিছু হার্বাল টি আছে, সেগুলোও খেতে পারবে, সেটাও আপনারা পরামর্শ করে নেবেন। এবং মাস্ট, যদি অনেক দিন ধরে হয় বা একটু বেশি জ্বালাপোড়া করছে এমন হয়, একবার মাস্ট ডাক্তারের কাছে যান, যদি ফলো আপ লাগে সেটাও মেনটেন করুন। কারণ যদি আপনারা এটা সচেতন না হন, তাহলে এটা কিডনির প্রবলেম থেকে শুরু করে আরও অনেক ধরনের প্রবলেম হতে পারে এবং হয়ে থাকে। চেষ্টা করুন সচেতন হওয়ার, এবং আশেপাশে মুরব্বীদের নিয়ে সচেতন হন। এটা কোনো লজ্জার কিছু না, তাদেরকে বুঝান, আমরা বুঝালেই অনেকেই সুস্থ থাকবে, ভালো থাকবে।